চলে যায়। হ্যাঁ, এই কারণে মুসলমানের সন্তান আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে ওইতে একটু কি করে না, চিন্তা করে না। তাইলে নামাজের আলোচনা করবই তো নামাজের আলোচনা। হ্যাঁ, যতদিন পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তির ভিতরে নামাজের মহব্বত না হয়, নামাজ সম্পর্কে না জানে, আসলে না জানার কারণে আমরা নামাজ পড়ি নাকি না জানার কারণে। নামাজ যে কি জিনিস আমি বলতেছিলাম, আল্লাহ পাক নামাজ দিয়েছেন, শুরুতে বলতেছিলাম বান্দা আল্লাহর হাকিকি বান্দা হওয়ার জন্য, বাস্তব বান্দা হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পূজার জন্য, আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দেওয়ার জন্য, এবং আল্লাহ থেকে লওয়ার মাধ্যম সবলে নামাজ। সবলে গিয়া নামাজ। নামাজ শুধু রুকু নয়, নামাজ শুধু সেজদা নয়, নামাজ শুধু কথাকথিত একটা নিয়ম নয়। এই নামাজের ভিতরে অনেক কিছু। হ্যাঁ, আমরা তো মনে করি নামাজে মনে হুজুর কত সেজদা দিলাম, নিজে নিজে বললাম না। এই নামাজ এটা শান অনেক। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা নামাজকে এমন ভাবে বলো যেমন আল্লাহকে দেখতেছ। শুনেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমি জান্নাত দেখব। কি দেখব? জান্নাত দেখব। আল্লাহ বলতেছে তোমার যে শক্তি, এই শক্তি দিয়ে তুমি জান্নাত দেখতে পারবে না। জিবরাইলের 100 ডানা, 600 ডানা দেন। এক একটা ডানার পরে দিয়ে হলো একটা প্রসার করলে সমস্ত পৃথিবী ডানার নিচে উড়ে যাবে। বাকি যে একটা মেলে, একটা মেললে সমস্ত পৃথিবী ডানার নিচে কি পড়বো। এইভাবে 100 ডানা, 100 ডানা দিয়ে যদি উড়া উড়ায় পাওয়ার কতটুকু? আল্লাহ না, তুমি জান্নাত দেখি শেষ করতে পারবা না। এরপরে আর জিবরাইল তো আমার এত শক্তি, তো আল্লাহ কে এই জান্নাতকে দেখার মতো শক্তি কার আছে? হ্যাঁ, আছে। মসজিদের নববীতে যাইবা, মদিনার মসজিদ যাইবা, যাইয়া দেখবা সর্বপ্রথম যে মসজিদে ঢুকছে তারা ধার করবে। ব্যাগ চলে গেলে এটারে কইও, এটারে কি কইও, এত জান্নাত সফর করছে। জান্নাত নামাজ মানে কত কথা। নামাজ মানে কি? নামাজ। এরপরে আল্লাহর বান্দার পাওয়ার, জিবরাইল আসলো, সব চলে গেছে পৌঁছ যাইয়া সালাম মুসাফা হইল। এখন প্রশ্ন করে যে আপনি বলেন তো জিবরাইল কোথায়? প্রশ্ন কি করতেছে? আপনি বলেন তো জিবরাইল কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তা করলেন, বসলেন, কিছুক্ষণ চিন্তা করলেন। চোখকালে চিন্তা করার পরে বলতো জিবরাইল তো আমি না তুমি। কি কয়? জিবরাইল আমি না তুমি। জিবরাইল অবাক হয়ে গেছে। কি আছে? জিবরাইল কি হয়ে গেছে? অবাক হয়ে গেছে। না কি কয়? এই আল্লাহর খাঁটি বান্দাকে পাওয়ার অত সময় পাওয়ার কি? সুলাইমান আলাইহিস সালামের কিচেন মধ্যে আছে না বিলকিস? হ্যাঁ, এখন জিনের তো শক্তির জিনের দাম, জিনেগুলো আমরা শক্তিদার মনে করি না। এত কয় আমার কিছু সমাধান। আর ওনার মধ্যে দরবারে বলিস, ওনার মধ্যে দরবেশ কি কর, দরবেশ কয় শুধু চোখের পায়লাটা মারতে দেরি আমি সিংহাসন হয়ে যাব। আমরা জিন জাতির শক্তিশালী মনে করি। কেন? অন্ধ করে। দরবেশ কয় না, যে যে পরিমাণ সময় ইয়ে চাইছে, জিনে চাইছে, এত সময় লাগবে না, শুধু চোখের আমার অনুমতি দেন, আপনি চোখের পলক মারবেন, পলকের লগে আমি বিলকিসের
সিংহাসন সরকি লইয়া আইও। বন্দার পাওয়ার কি? হ্যাঁ, আমরা তো কিছু না, আমরা তো মরিচ বলতে। এখন অবকর কয় কোরআন আয়াত আছে, তার কথা আইনে কি শব্দটা আছে, চোখের পলকে নিয়ে আসবো এটা কিচ্ছু না, কোরআন শরীফের আয়াতের অর্থ বেশি। এখন জিবরাইল খানকে কিভাবে বুঝলেন? ও আমি মুরাকাবা বইছি, আসমান টুকাইছি, জিবরাইল 7 জমিন টুকাইছি, জান্নাত টুকাইছি, জাহান্নাম টুকাইছি, কোথাও জিবরাইলকে দেখি না, কোথাও জিবরাইল কি দেখি না। বুঝেননি? বন্দা নমাজ তারা বন্দার পাওয়ার, বন্দার কি পাওয়ার। এই যে মাঝে মাঝে কিছু আচ্ছা দেখ, ওই কিন্তু দূরের ঘটনা, শেষ ঘটনা কই ওই যে মঈনুদ্দিন চিশতি পৃথ্বীরাজের লগে বেজাল করি তার শুধু 1 কোটি আনি নিতে দেব, 1 কোটি আনে কি এটা কিন্তু বাস্তব, কিন্তু আঙ্গুর ইয়ের কাছে নিতে 1 কোটির লগে আনার সময় নিয়ে গেছে কই। হ্যাঁ, আল্লাহর ওলি আল্লাহর বন্দার আছে। এই এটা কার কথা নেই শুনে, কোরআনে এক আয়াতে আল্লাহ কি কয়, আর রহমান, আর রহমান ফাসআল বিহি খবীরা। আর রহমান আল্লাহ কয় আমি দয়ালু খোদা, আমি দয়ালু, আমার এক নাম রহমান। ফাসআল বিহি, আমি যে দয়ালু, আমি সম্পর্ক প্রশ্ন করো, কারে বলবো? খবীরা, যারা আমি রহমান সম্পর্কে খবর রাখে, আমি সব রহমান সম্পর্কে রাখে খবর রাখে। অত আয় আনবে না, জমিনে আমার কিছু বান্দা এরকম আছে ডাইরেক্ট রহমানের সাথে যোগাযোগ আছে, রহমানের সাথে কি আছে যোগাযোগ।